অ্যাডমিশন টেস্ট এবং চাকরি বাকরির পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নাউন। নাউনকে বাংলায় বলা হয় বিশেষ্য। এই নাউন থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তোমাদের অনেকেই রয়েছে যাদের নাউন সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই। আজকের ভিডিওটি দেখো, আশা করি নাউন নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমরা বললাম নাউন হচ্ছে দেখো বিশেষ্য। তুমি যদি একদম সহজ বাংলা ভাষায় বলো, কোনো কিছুর নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে কোনো কিছুর নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। এখন দেখো কি কি নাম হতে পারে? কোনো ব্যক্তির নাম, বস্তু, অথবা দেখো প্রাণী, স্থান, অথবা দেখো কোনো কাজের নাম হতে পারে, আবার অবস্থা বা গুণের নাম হতে পারে। এই সকল নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে আমরা যদি ফর্মালি বলি, দেখো কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাজ, অবস্থা বা গুণের নামকে কি বলে? নাউন বলে। খুব ভালো করে নোট করে রাখো, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাজ, অবস্থা, গুণ এর নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। তোমাকে অবশ্যই অবশ্যই এই নাউন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন দেখো কোনো ব্যক্তির নাম কি হতে পারে? দেখো রহিম, করিম, তারপর দেখো যে রূপা, দেখো রহিম, করিম, রূপা। রহিম, করিম, রূপা এগুলো হচ্ছে কিসের নাম? ব্যক্তির নাম। আবার দেখো স্থানের নাম হতে পারে, দেখো যে ঢাকা, বাংলাদেশ, এগুলো কিসের নাম? স্থানের নাম। আবার দেখো যে বস্তুবাচক, যেমন উট, তারপর দেখো মিল্ক, আবার দেখো প্রাণীর নাম ডগ, কাউ। আবার দেখো কাজের নাম যেটা বলেছে, যেমন দেখো যে সুইমিং, সাঁতারের নাম বোঝানো হয়েছে। তারপরে দেখো লাফটার, হাসি। আবার দেখো যে টেবল, তারপরে দেখো যে বুক, এগুলাও কিন্তু নাম। আবার দেখো গুণের নাম অনেস্টি, বিউটি, এগুলা সবকিছুই হচ্ছে নামবাচক শব্দ। এগুলার সবকিছুকেই কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে এক কথায় দেখো কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাজ, অবস্থা বা গুণের নামকে নাউন বলা হয়। রহিম, করিম, রূপা, ঢাকা, বাংলাদেশ, উড, মিল্ক, টেবল, বুক, ডগ, কাউ, সুইমিং, লাফটার, অনেস্টি, বিউটি সবকিছুই হচ্ছে নাউন। আশা করি নাউনের বেসিক বিষয়টা তোমরা বুঝে গিয়েছো। আর এই আশা রেখেই এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মি।